নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জিয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া। 24শে জুন 2024, 9ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, চন্দ্র আজকে মকর রাশিতে গোচররত, নক্ষত্র শ্রবণা, যোগ ইন্দ্র, রাহুকাল সকাল 8:56 হতে সকাল 10:20, শুভ সময় হিসেবে সকাল 11:41 থেকে বেলা 3:39 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। কর্মজগতে ফুল অফ এনার্জিতে আজকে কিন্তু কাজ করার একটা মোটিভেশন পাচ্ছেন। তবে ফ্রিকুয়েন্টলি কোনো জব চেঞ্জ করা বা কোম্পানি চেঞ্জ করার যদি কোনো টেন্ডেন্সি হচ্ছে, সেটাকে অ্যাভয়েড করুন, না হলে এটা আপনার প্রোফাইলকে সামহাউ হ্যাম্পার করছে। একনিষ্ঠভাবে যদি নিজের লক্ষ্যের প্রতি অবিচলভাবে পরিশ্রম করতে পারেন, এই সময় কিন্তু সফলতা খুব ইজিলি হাতে চলে আসছে। পরিচিতির সার্কেল বাড়ছে, কাজের জগতে প্রতিষ্ঠা পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকার পক্ষ থেকে কিছু ফেভার এক্সপেক্ট করা যেতে পারে। জার্নি হবে, সেটা অবভিয়াসলি অফিসিয়াল কোনো কাজকে কেন্দ্র করে এবং ইতিবাচক। পজিটিভ কিছু চেঞ্জেস লাইফে আসছে। দাম্পত্য জীবনে একে অপরের পরিপূরক হিসেবে অবস্থান করতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন। পরের রাশি বৃষ। আজকের দিনটা বেশ আপনার জন্য এক্সপেরিমেন্টাল হতে চলেছে, কারণ একাধিক ছোট ছোট জার্নি হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন কোনো কিছু আইডিয়াকে বাস্তবায়িত করবার জন্য এই সময় কিন্তু উঠে পড়ে আপনার একটা কাজে লাগার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গায় খরচ বাড়বে। কোনো রিলেটিভ বা পরিচিত মহলে সময় কাটানোর একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গায় ইনভেস্টমেন্টের ওপর বেশি জোর দিতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা ওভারঅল স্টেবল, তবে পারিবারিক কিছু বাদ বিবাদ এই সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে, খুবই সাময়িক সেটা। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি শিবের উদ্দেশ্যে পঞ্চামৃতের অভিষেক নিবেদন করুন। পরের রাশি মিথুন। কর্মের জগতে স্ট্রেস বাড়ছে। কলিগদের সাথে যতটা সম্ভব ভালো একটা সম্পর্ক মেনটেন করে যেতে পারলে সবচেয়ে ভালো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো বিষয়কে কেন্দ্র করে মত পার্থক্যের সম্ভাবনা আসতে পারে, তবে সেটাকে বুদ্ধিমত্তার সাথে আপনাকে ট্যাকল করতে হবে। ব্যাক পেন, ডিহাইড্রেশন, শারীরিক কোনো মুখমণ্ডলজনিত সমস্যা আপনাকে আজ একটু ভোগাতে পারে। কম্পিটিটার্স কিন্তু প্রচণ্ড সক্রিয়তার সাথে মাথা চাড়া দিচ্ছে, তাই এই জায়গাটা একটু সতর্ক হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি কোনো নিডি পার্সনকে মরশুমি সবজির দান করুন। পরের রাশি কর্কট। আর্থিক জায়গায় বড় কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার প্রচেষ্টা এই সময় চালানো যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুব ভালো একটা বন্ডিং এনজয় করতে পারবেন। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু সুযোগ বা অপরচুনিটি পাচ্ছেন, যেটার থেকে আরও নিজেকে ডেভেলপ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক জায়গায় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি থাকবে এবং এই সময় জার্নি হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ওভারঅল দিনটি ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন। পরের রাশি সিংহ। এই সময় নতুন কোনো কাজ হাত না দিয়ে যেগুলো আপনার অলরেডি চলছে সেগুলোকে যথাসম্ভব দায়িত্ব সহকারে মেনটেন করুন। এটা বেশি ক্রুশিয়াল টাইম এটাকে ধরে রাখার ক্ষেত্রে। যারা বিজনেসে রয়েছেন, কাস্টমার বেসকে ধরে রাখতে নতুন কিছু ইনোভেটিভ আইডিয়ার উদ্ভাবন করতে হচ্ছে। কম্পিটিটিভ এক্সামস যারা দিচ্ছেন, প্রিপারেশনস দিচ্ছেন, এই সময়টা ইতিবাচক বলা যায়। আর্থিক জায়গায় খরচ বাড়বে। উপযাচক হয়ে কাউকে টাকা পয়সা ধার বা বুদ্ধি কোনোটাই আজকে দিতে যাবেন না। হঠাৎ করে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা চাপা পরিস্থিতির শিকার আপনি হতে পারেন। হয়তো অভিমানের জায়গা থেকে মুখ ফুটবে না, কিন্তু কষ্ট একটা হয়তো আজ পেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি যে কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো
চাল বা চিনি দান করুন। পরের রাশি কন্যা, এই সময় কাজের ক্ষেত্রে চাপ বাড়বে, নতুন কিছু অ্যাচিভমেন্ট হাতে চলে আসছে। আর্থিক জায়গায় ঋণের বোঝাটা কিন্তু সামহাও বাড়তে পারে, তবে অবশ্যই সেটা ইনভেস্টমেন্টমূলক হবে, যেটাকে আপনি ওভারকাম করে নিতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় সম্পর্কটা বেশ ভালো, তবে ছোটোখাটো মতবিরোধ বা মান অভিমানের পালাটা কিন্তু থাকছে। এই সময় জার্নি হবে, যেটা আপনার জন্য ওভারঅল ঠিকঠাক। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু লিডসও জেনারেট করতে সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি তুলা, আজ আবেগের বশে কোনো কাজ ফাইনাল করবেন না। ইনভেস্ট করার আগে প্রপারলি হোমওয়ার্ক করে তবেই কিন্তু যাবেন। দাম্পত্য সম্পর্কের জায়গাটা ভালো, লাভ লাইফে কিন্তু কিছু অবস্ট্যাকল ফেস করতে পারেন। এই সময় ফাটকা ইনকাম থেকে দূরে থাকাই ভালো, এরকম কোনো কিছুতে অ্যাক্টিভ হলে কিন্তু লসের প্রবণতা থাকছে। আর্থিক জায়গায় এই সময় আটকে থাকা টাকা পুনরুদ্ধারের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শিবের উদ্দেশ্যে 3টি বেলপাতা নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক, আপনার ক্ষেত্রে বাণীর দ্বারা দুনিয়া জয়, এই কথাটা আজ অবশ্যই খাটছে। তেমনি আজ এমন কোনো কমিটমেন্ট বা এমন কোনো কথা বলবেন না যাতে আপনার পুরো ইমেজটা নষ্ট হয়। আর্থিক জায়গায় লাভ ভালোই থাকছে। বিজনেসের এক্সপ্যানশন চাইলে করতে পারেন। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা, নতুন কোনো স্কিল ডেভেলপ করার সুযোগ থাকছে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, শিবের উদ্দেশ্যে ধুতরা ফুল নিবেদন করুন বা নীল ফুল। চলে আসি পরের রাশি ধনু, আপনার ক্ষেত্রে বলা যায় কর্মক্ষেত্রে এই সময় কাগজপত্র জনিত কিছু ডিসপিউট মাথাচাড়া দিতে পারে, সেটাকে চেষ্টা করুন কিছু পরিচিতির সার্কেলের ফেভারকে ইউজ করে সর্ট আউট করতে। আর্থিক জায়গায় ইনভেস্ট এবং লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিলে ভালো হয়। পরিচিতির সার্কেল বাড়বে, কোনো সোশ্যাল প্রোগ্রামে অ্যাক্টিভ পার্টিসিপেশন লক্ষ্য করা যাচ্ছে। লাইফে বাঁচার নতুন কিছু রাস্তা এই সময় খুঁজে পেতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মেরুন। রেমেডি, কোনো নিডি পার্সনকে চাল দান করুন। পরের রাশি মকর, এই সময় একাধিক থট প্রসেস আপনি জেনারেট করবেন, কিন্তু কংক্রিট ওয়েতে কোনোটাকে যদি আপনি আঁকড়ে ধরে এগোতে চান, সেক্ষেত্রে এক্সপার্ট মানুষজনের ওপিনিয়ন নিয়ে তবেই এগোবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহজনিত সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ভুগছিলেন সেটা কিন্তু মেটার পথে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। চোটাঘাত লাগতে পারে, তাই খুব সাবধানে যাতায়াত করবেন বা নিজের জিনিসপত্র আজ একটু সাবধানে রাখবেন। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, শিবের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি কুম্ভ, আধ্যাত্মিক বিষয়ের উপর রুচি বাড়বে, একটা অ্যাক্টিভ পার্টিসিপেশনও লক্ষ্য করা যাচ্ছে। এই সময় প্রাপ্তিযোগের ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন, মানে মুখের কাছে এসে কোনো কাজ হাতছাড়া হয়ে যাওয়া বা কিছু আপনার প্রাপ্য জিনিস হাতছাড়া হয়ে যাওয়া, এরকম একটা টেন্ডেন্সি আসতে পারে। চেষ্টা করুন আগে থেকে কোনো হাই লেভেল এক্সপেকটেশন না রেখে যেটা আপনি পাবেন জানেন সেটাকে ভুলে যান, টাইমে আপনি সেটা অবশ্যই অ্যাচিভ করে যাবেন। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মত পার্থক্য বা মন কষাকষি আসতে পারে। লাভ লাইফ অনেকটাই বেটার। পরিচিতির সার্কেল থেকে হঠাৎ করে কোনো জব অপরচুনিটি মানে বেটারমেন্টের ক্ষেত্রে অপশন পেতে পারেন। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো চেষ্টা চালান, এই সময় সেটা সফল হওয়ার দিকে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, শিবলিঙ্গে 3টে বেলপাতা নিবেদন করুন শ্বেতচন্দনের ফোঁটা সহ। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় চ্যালেঞ্জেস বাড়বে। নতুন কোনো কিছু করার ইচ্ছে যদি মাথায় রাখছেন, সেটাকে এক্সিকিউট করতে প্রপার
কাজগুলো সেরে ফেলুন। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে, নতুন কোনো বিজনেসকে লঞ্চ করতে চাইলে এই সময় এগোতে পারেন, হঠাৎ করে কোনো জার্নি এই সময় প্ল্যান করতে পারেন, আউটিং কিছু একটা হতে পারে। এই সময় চেষ্টা করবেন নিজের ডকুমেন্টেশনগুলো যেগুলো, বা ধরুন যদি কোনো ডিসপিউট আপনার বিজনেসের ক্ষেত্রে ফেস করছিলেন সেই সবগুলোকে যাতে ইজিলি কোপ আপ করতে পারেন সেই ব্যবস্থাগুলো সেরে রাখতে। আধ্যাত্মিক বিষয়ের ওপর এই সময় রুচি বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, শিবলিঙ্গে মধুর অভিষেক করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।